থেকে গজবের বৃষ্টি না, আল্লাহ তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। এই জন্য যখন এলাকার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সব মুসল্লিরা মিলে আল্লাহর কাছে ইস্তেগফার পড়া আরম্ভ করে দেন। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন, ওয়াবানিনা, সন্তান দিয়ে সাহায্য করবেন। সম্পদ নাই, ইস্তেগফার পাঠ করেন, কোরআনের ঘোষণা আল্লাহ সম্পদ দিবেন। আপনার সন্তান নাই, কোরআনের ঘোষণা ওয়াবানিনা, আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন। তাবিজের পর তাবিজ ঝুলায়, এত পরিমাণ তাবিজ ব্যবহার করে। তাবিজ ব্যবহার জায়েজ না না জায়েজ এই মাসালায় আমি যাব না, কিন্তু আল্লাহ শিখায়া দিলেন ইস্তেগফার পাঠ করো। কারণ ইস্তেগফার পাঠ করলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহর ওয়াদা, ইস্তেগফারে যদি বিশ্বাস করো, আজকে থেকে নিঃসন্তান পিতা মাতা আমি আল্লাহর কাছে বিশ্বাস করে ইস্তেগফার পাঠ করা আরম্ভ করো, আমি আল্লাহর ওয়াদা, তোমাদেরকে আমি সন্তান দান করব। আল্লাহর ওয়াদা, ইস্তেগফার পাঠ করলে সন্তান দিবে। আওয়াজ দিয়ে বলেন ওয়াদা কার? কোরআনের আয়াত। বিশ্বাস করেন কোরআনের আয়াত, এটা আল্লাহ বলছেন। আল্লাহর কথায় কোনরূপ সন্দেহ করা যাবে না, এটা আল্লাহর কথা। নবীজির কথার মধ্যে সহিহ দঈফের মাসালা হয়, আল্লাহর কথায় তো সহিহ দঈফ নাই, সব সত্য। নবীজির কথার মধ্যে সনদ আছে, বর্ণনাকারী আছে, তাই ওখানে সহিহ দঈফ মুনকার পরিত্যাজ্য জাল হাদিস দুর্বল হাদিসের মাসালা আসে। আল্লাহর কোরআনের আয়াতে তো সহিহ আর দঈফ, দুর্বল আর সঠিকের কোনো মাসালা নাই। আল্লাহর সব কথা সত্য, সব সহিহ। তা আল্লাহ বলতেছেন ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। কয়টা ওয়াদা? তিনটা। রহমতের বৃষ্টি, সম্পদের ওয়াদা, সন্তানের ওয়াদা। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করেন, সত্যি বলতেছি, বিশ্বাস করেন। নিঃসন্তান দম্পতিকে বলেন ইস্তেগফার পাঠ করো, আল্লাহর উপর বিশ্বাস করো। তাহাজ্জুদের সময় উঠা সন্তানের নিয়তে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলতে থাকো, আল্লাহ সন্তান দান করবেন। এটা বিশ্বাস করতে হবে। দেখেন আজকে আমরা বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ডাক্তারে বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস আমাদের না থাকার কারণে আল্লাহ পাক আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে না। এই জন্য বিশ্বাস পূর্ণ রাখতে হবে। তাহলে বলেন তো, ইস্তেগফার করলে রহমতের বৃষ্টি, সন্তান আর সম্পদের ওয়াদা করেছেন কে? স্বয়ং আল্লাহ। ইস্তেগফার। এরপরে আসেন, আন্নাল ইস্তিগফার মিন সিফাতির রাহমা মিন মুজিবাতির রাহমা। ইস্তেগফার যারা পাঠ করবে, এই বান্দাদের উপর আল্লাহর রহমত করা ওয়াজিব হয়ে যায়। দলিল দেন হুজুর। সূরা